প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৬ দশে মিলে করি কাজ এর ১০৮ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ১০৮ পৃষ্ঠায় আছে প্রজেক্ট ওয়ার্ক। নিজেদের বিদ্যালয় বা পরিবার বা নিজেদের বিল্ডিং বা পাড়া বা এলাকার কোনো একটি সমস্যা খুঁজে বের করো। এই সমস্যাটি সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করো। সমস্যাটি সমাধানের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করো। সমস্যার সমাধান করে পুরো ঘটনা বা অভিজ্ঞতার বর্ণনা করে স্টোরি লাইন উল্লেখ করে একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ তোমাদের প্রজেক্ট হলো একটি সমস্যা খুঁজে বের করতে হবে। সেটা তোমাদের স্কুলে হতে পারে, তোমাদের পরিবারে হতে পারে বা তোমাদের এলাকায় হতে পারে। এই সমস্যাটির জন্য একটি সমাধানের পরিকল্পনা করতে হবে এবং পুরো ঘটনা বর্ণনা করে, অর্থাৎ স্টোরি লাইন দিয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। কাজটি যেভাবে করবে, এলাকা বা পাড়াভিত্তিক ৬টি দলে বিভক্ত হয়ে যাও। ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পাঠ্য বইয়ের দশে মিলে করিকাজ অধ্যায়টি ভালোভাবে পড়ে নাও। দলে সবাই মিলে আলোচনা করে ভালোভাবে বুঝে নাও। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। ছোট পরিসরে কোনো সমস্যা যা তোমাদের পক্ষে করা সম্ভব, এরকম একটি সমাধান বেছে নাও। সলিউশন ইনফ্লুয়েন্সি ধাপগুলো অনুসরণ করে সমস্যা সমাধানের উদ্যোগ নাও। অর্থাৎ আমরা জানি সলিউশন ফ্লুয়েন্সির ৬টি ধাপ আছে। এই ৬টি ধাপ অনুসরণ করে তোমাকে সমস্যার সমাধান করতে হবে। ৬টি দল ৬টি সমস্যা নিয়ে কাজ করবে। একই সমস্যা একের অধিক দল নিয়ে কাজ করবে না। সমস্যা খুঁজে বের করো এবং সমাধানের জন্য প্রয়োজন হলে শিক্ষক, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থী, পরিবার বা এলাকার অভিজ্ঞ লোকজনের সহায়তা নিতে পারো। কাজটি শুরু করা থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে একটি অভিজ্ঞতার গল্প তোমরা লিখতে পারো। গল্পে সমস্যার আগে ও পরে চিত্র তুলে ধরতে পারো। পুরো ঘটনার ফ্লোচার্ট রাখতে পারো এবং তোমাদের জীবনের স্বাধীন চিন্তা, অভিরুচি বা সৃজনশীল কাজে লাগিয়ে কাজটি করতে পারো। এখানে তোমাদের প্রজেক্ট ওয়ার্কের জন্য যে সংকেতগুলো দেওয়া আছে, অর্থাৎ কি কি বিষয়ের উপর তোমরা প্রজেক্ট ওয়ার্ক করতে পারো। ১. নিজেদের শ্রেণীকক্ষে খাবার পানি না থাকা। ২. নিজেদের শ্রেণীকক্ষে বিন বা ময়লার ঝুড়ি না থাকা। ৩. নিজেদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড না থাকা। ৪. টিফিন পিরিয়ডে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা না থাকা। ৫. বিদ্যালয়ে খেলাধুলার ব্যবস্থা না থাকা। ৬. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থার অভাব। ৭. বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বুলিং করার প্রবণতা বা কোনো শিক্ষার্থীর বুলিংয়ের শিকার হওয়া। ৮. রাস্তায় যেখানে সেখানে ময়লা পড়ে থাকা। ৯. বাল্য বিবাহের শিকার হওয়া। ১০. এলাকার প্রচলিত কোনো কুসংস্কারের বলি হওয়া। ১১. স্কুলে আসা যাওয়ার পথে সহপাঠী বা স্কুলের অন্য যে কোনো শিক্ষার্থীর দ্বারা হেনস্থা হওয়া। এবং সর্বশেষ ১২. বাড়িতে বাবা মার সঙ্গে বা কারোর সাথে খারাপ আচরণ করা। এই যে প্রজেক্ট ওয়ার্কের ১২টি সংকেত দেওয়া আছে, এর মধ্যে ৩ নাম্বার সংকেত, অর্থাৎ নিজেদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড না থাকা, এই সমাধানটি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। অর্থাৎ নিজেদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড না থাকা, এই সমস্যার সমাধানে গাইডলাইন ফলো করতে হবে। অর্থাৎ সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো অনুসরণ করে আমরা সমস্যার যে সমাধান করছি তার পুরো স্টোরি লাইন দিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করব। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। প্রজেক্ট ওয়ার্ক, তারিখ ১০/১১/২০২৪, বরাবর
শ্রেণী শিক্ষক জীবন জীবিকা, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমার জেলার নাম লিখবে। বিষয়, নিজেদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড না থাকায় ডিসপ্লে বোর্ড তৈরিকরণের উপর প্রতিবেদন প্রণয়ন। জনাব, আমাদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড না থাকায় আপনার নির্দেশক্রমে আমরা দলগতভাবে একটি ডিসপ্লে বোর্ড তৈরি করেছি। ডিসপ্লে বোর্ড তৈরির স্টোরি লাইন নিয়ে নিম্নে প্রতিবেদন প্রণয়ন করা হলো। এরপরে প্রতিবেদনের হেডিং ডিসপ্লে বোর্ড তৈরি। প্রথমেই সমস্যা খুঁজে বের করেছি। সমস্যাটি হলো আমাদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড নাই। এরপর সমস্যার মূল উৎস খুঁজে বের করেছি। লক্ষ্য করো, এখানে আমি কিন্তু সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো পরপর লিখে গিয়েছি। তোমাদেরকে ঠিক এভাবেই সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো পরপর লিখে প্রতিবেদন তৈরি করতে হবে। এরপর সমস্যার দুটি সম্ভাব্য সমাধান খুঁজে বের করেছি। সম্ভাব্য সমাধান দুইটি যাচাই বাছাই করেছি। দলগতভাবে ঠিক করলাম ক্লাসে একটি ডিসপ্লে বোর্ড বানানো দরকার। আমরা নিজেরাই ককশিট দিয়ে নকশা করে বোর্ডটি বানাতে চাই। এজন্য দলগতভাবে সবাই মিলে একটি পরিকল্পনা করলাম। দেয়ালে লাগানোর জন্য আঠা, ককশিট, ডিজাইন করার কাগজ, বোর্ড পিন ইত্যাদি মিলিয়ে কত খরচ হতে পারে তারও হিসাব করে নিলাম। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহে সবার টিফিন ও অন্যান্য খরচ থেকে বাঁচিয়ে কিছু টাকা জোগাড় করলাম। আমাদের ইচ্ছার কথা প্রধান শিক্ষকের কাছে জানালে তিনি সঙ্গে সঙ্গে কিছু খরচ দেন, আর পরিকল্পনা শুনে আপনি নিজেও কিছু ফান্ড দিলেন। সব মিলে হয়ে গেল ডিসপ্লে বোর্ড বানানোর খরচ। বৃহস্পতিবার খেলার ক্লাসে দলগতভাবে বানিয়ে ফেলা হলো ডিসপ্লে বোর্ড। আপনার পরামর্শ ও সহায়তায় দেয়ালে আঠা দিয়ে সেঁটে দেওয়া হলো বোর্ডটি। বোর্ডের এক কোণায় ক্লাস রুটিন টানিয়ে দেওয়া হলো, বোর্ড পিনগুলো সাজিয়ে রাখা হলো আরেক কোণায়। সর্বশেষে প্রতিবেদন প্রণয়নকারী জাইম হাসান, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। এই ছিল বিদ্যালয়ের একটি সমস্যার সমাধানের পরিকল্পনা করা এবং পরিকল্পনার জন্য সলিউশন ফ্লুয়েন্সির বিভিন্ন ধাপগুলো অনুসরণ করে স্টোরি লাইন দিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করার সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।